কথা আছে না, কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। একদিকে কত মানুষ কষ্ট করতেছে এই বৃষ্টির ওয়েদার নিয়ে, অন্যদিকে আমরা এই ওয়েদারটাকে রোমান্টিক ওয়েদার হিসেবে নিয়েছি। বর্ষাকালের এই অতিথি আপ্যায়নটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। চলেন সবকিছু ব্লগে শেয়ার করি, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিনিয়ত মানুষ দেখি জীবন নিয়ে লড়াই করে, কিন্তু আমি লড়াই করি বাস্তবতার সাথে। কেন জানেন? আমি যখন মানুষের জন্য কিছু করি তখন মন দিল সবকিছু উজাড় করে করি, কিন্তু সেই মানুষগুলোই যখন আমার সামনে থেকে চলে গিয়ে আমার পেছনে আমার বদনামি করে, তখন আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। আচ্ছা, কিছুদিন ধরে এত আপুরা আমাকে মেসেজ দিচ্ছেন, আপু স্কিনে কি ইউজ করেন, আপনার সব ব্রণ চলে গেছে, ব্রণের দাগ চলে গেছে, আমরাও দিতে চাই। তো আমি জাফান চেরি ব্লসমের এই কম্বোটা ইউজ করি প্রায় 2 মাসের মতো। মাশাআল্লাহ, আমার স্কিনের এত উন্নতি দেখে আমি আরেকটা কম্বো অর্ডার করে ফেলেছি। যাদের স্কিনে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, মেস্তা আছে, চোখের নিচে কালো হয়ে গেছে, স্কিন ড্যামেজ হয়ে গেছে, পুরো স্কিন রিপেয়ার করার জন্য কিন্তু আপনারা এই কম্বোটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম, এটাকে আপনারা সানস্ক্রিন হিসেবেও ইউজ করতে পারেন। আচ্ছা, পুরো কম্বোতে কি কি আছে সেটা বলতেই তো ভুলে গিয়েছি। এই পুরো কম্বোটাতে আপনারা পাচ্ছেন একটা ফেস ওয়াশ, একটা সিরাম, একটা আই ক্রিম, একটা ময়শ্চারাইজার ক্রিম। তো এই পুরো কম্বোটা যাদের লাগবে উপরে ভাইদের পেজটা দিয়ে দিব, যাদের লাগবে নিয়ে নিতে পারেন। তাই এখন থেকে চিন্তা করেছি নিজের খেয়ে নিজের পরে অন্য কাউকে নিয়েই চিন্তা করব না, শুধু নিজেকে নিয়ে ভাববো। আসলে এই কথাটা যতবার ভাবি আমি কেন জানি বাস্তবে রূপান্তর করতে পারি না। ওই যে কারণ একটাই, সে মানুষগুলোই আবার আমার সামনে এসে একটু হেসে কথা বলে আমি সবকিছু ভুলে যাই। এইটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, কথায় কথায় কিন্তু আমি সব কিছু রেডি করে ফেলেছি রান্না বান্নার জন্য। এক মেহমান যেতে না যেতেই আরেক মেহমানের আগমন। মাশাআল্লাহ, ছোটবেলা থেকেই শুনেছি যেই ঘরে মেহমান বেশি সেই ঘরে নাকি বরকত বেশি। এই ফাঁকে আমি আরিশামণিকে একটু স্কুলে দিয়ে আসতেছি, ওর বোনের কাছ থেকে বিদায় নিয়েছে। তারপরে হচ্ছে আমি একটা টিফিনের দোকানে নেমে গেলাম, মানে সিপির দোকান থেকে। ওকে চিকেন বলটা আমি প্রায় সময় কিনে দেই, আজকে যেহেতু টিফিন বানাতে পারিনি তাই ওকে আজকেও হচ্ছে চিকেন বলটাই কিনে দিলাম। অন্যদিকে আমি আসার পথে শান্তিনগর বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, যেমন কলা, কনডেক্স মিল্ক, কই মাছ, তারপর হচ্ছে কি বলে এটাকে, চিংড়ি মাছ, তারপর হচ্ছে হাঁসের ডিম এনেছি, একটা পুডিং বানাবো তাই। তো আমি হচ্ছে কই মাছগুলোকে মেরে নিলাম, কারণ কই মাছগুলো আমি এখন কেটে তারপর হচ্ছে রান্না করব। আজকে খালাও আসেনি, আর সারাদিন এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য মানে কি বলবো, খালাদরাও হচ্ছে হয়তো আসতে পারতেছে না। এইদিকে মেহমান আসবে, তাই আমি রান্না বান্না না করেও থাকতে পারতেছি না। তো যাই হোক, তারপর হচ্ছে নিজে কষ্ট করে অনেক কিছু রেডি করে নিলাম। এখানে হচ্ছে যা যা লাগবে আমি আজকে রান্নার জন্য সব কিছু হচ্ছে আগে রেডি করে নিয়েছি, কারণ রেডি না করে নিলে হচ্ছে আমি অনেকখানি প্যারা খেয়ে যাই রান্না করার সময়, কারণ এইটা নিতে হয়, ওটা নিতে হয়, হ্যান ত্যান অনেক কিছু ঝামেলা। তো যেহেতু মেহমানরা রাতে আসবে তাই আমি হচ্ছে আরিশামণিকে আনার জন্য আবার স্কুলে চলে গেছিলাম, দেন ওকে নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। এদিকে বিছনার কাছে এসে দেখি যে সোনারামণি অনেকগুলো পানি বিছানাতে হচ্ছে দিয়ে দিয়েছে, তাই আমি চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমি একদমই নোংরা চাদরে ঘুমাতে বা হচ্ছে বসতে পছন্দ করি না। অন্যদিকে যেহেতু মেহমান আসবে তাই ভাবলাম যে চাদরটা একটু চেঞ্জ করা যেহেতু লাগবেই তাই করে ফেলি। তো তাই হচ্ছে চেঞ্জ করে ফেলেছি। এইদিকে ডাইনিং টেবিলের জন্য আমি সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি। অন্যদিকে মানে কাপড় চোপড় এত জমা হয়ে গিয়েছে যে মানে কিছুই শুকাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো আমি কিছু কাপড় চোপড় হচ্ছে সোফার উপর, ডাইনিং টেবিলের উপর দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। দেন আমি চলে আসলাম পুডিংয়ের সব কিছু রেডি করে নেওয়ার জন্য। এখানে যা যা লাগবে, 12টা হাঁসের ডিম দিয়েছি, 1 কেজি দুধ দিয়েছি, একটা কনডেক্স মিল্ক, তারপর হচ্ছে আধা কেজির মতো পাউডার দুধ, আর হচ্ছে চিনি। এগুলো সব ভালো করে মিক্স করে আমি হচ্ছে পুডিংটা বসিয়ে দিব। তারপর হচ্ছে এক এক করে রান্না আমি কয়টা, এখন প্রায় 2টার মতো বেজে গেছে। তো আমি এখন থেকে হচ্ছে রান্নাটা শুরু করব এক এক করে। দেন আগে হচ্ছে পুডিংটা বসিয়ে দিব, কারণ পুডিং বসিয়ে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিলে খেতে মজা লাগে। তো পুডিংটা বসিয়ে আমি রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। এই ফাঁকে রুমের হচ্ছে একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম, কারণ রুমটাকে সুন্দর করে গোছানো শেষ। আর নেক্সট ব্লগে সব কিছু শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।